আজকের ভিডিওতে ভীষণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ঝটপট প্রেসার কুকারে গরু অথবা খাসি নিহারি রান্না করা যায় এ টু জেড দেখিয়ে দেবো আমার আজকের ভিডিও। তো যারা নিহারি খেতে পছন্দ করেন কিন্তু নিহারি রান্না করতে অনেক দেরি হয়, এর জন্য রান্না করে খান, তাদের জন্য আমার আজকের ভিডিও কিভাবে ঝটপট প্রেসার কুকারে 20 থেকে 30 মিনিটের মধ্যে নিহারি রান্না করে খেতে পারেন। এ টু জেড সবকিছু দেখিয়ে। নিহারি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি খাসির পায়া নিচ্ছি, আর পাগুলো হচ্ছে আমি একটু ছোট সাইজের করে কেটে নিছি। এই যে দেখেন ছোট সাইজের করে কেটে নিছি, আপনারা হচ্ছে এভাবে কেটে নেবেন। পাগুলো কেটে না নিলে আপনি হচ্ছে প্রেসার কুকারে রান্না করতে পারবেন না। এখন হচ্ছে আমি সবগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিলাম, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া দিলাম, হাফ চামচ হলুদ, 1 চামচ মরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর হলো 2 থেকে 3 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এবার সবগুলো মশলা আমি পায়ার সাথে ভালো করে মিক্স করে দিব হাত দিয়ে। এই যে দেখেন হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে। আর বাসার নিহারিটা রেস্টুরেন্ট থেকে অনেক টেস্ট হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার মশলাটা মাখানো কমপ্লিট। এবার হচ্ছে আমি সামান্য পানি দিয়ে প্রথমে 10 মিনিট কষিয়ে নিব। পায়াটা কষিয়ে নিলে আপনার হচ্ছে নিহারিটা খেতে বেশি টেস্ট হয় আর মশলার কোনো গন্ধ আসে না। তো আমি চুলার জ্বালা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষিয়ে নিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর কষানো কম। তো আমার পায়াটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করে নিব। এখানে হচ্ছে আমি খাসির পায়া নিছি, এর জন্য আমার টাইম কম লাগছে। আপনারা যখন গরুর পায়া দিয়ে নিহারি রান্না করবেন তখন হচ্ছে 40 থেকে 45 মিনিট রান্না করে নেবেন, কারণ খাসির পায়ের তুলনায় গরুর পায়ের সিদ্ধ হতে একটু টাইম লাগে, এর জন্য একটু বেশি টাইম রান্না করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার নিহারিটা রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলটা ঠিক আছে, কারণ হচ্ছে নিহারির ঝোল পাতলাই থাকে। নিহারিতে আপনারা চাইলে নামানোর পূর্বে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন। তো আমার নিহারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। যে দেখেন কি সুন্দর কালার আসছে আর পায়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হচ্ছে 1 চামচ ভাজা জিরা গুঁড়ি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। ভীষণ মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিও দেখে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করে দেন, যাতে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে আমার মজার মজার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। তো আমার নিহারিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।